হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার অফ প্যারাডাইস ইনস্টিটিউশন। আজ তোমাদের মাধ্যমিক টেস্ট পেপার এবিটিএ 2024 এবং 25 যে পেপারটা রয়েছে তার পেজ নাম্বার 374 এর ইংলিশের গ্রামারটা তোমাদের সামনে সলভ করে দেখাবো। চলো স্টার্ট করছি, আমার সাথে দেখো। দে সুইম ওয়ার সুইমিং সোয়াম ইন দ্য পুল। তোমরা এটা করার জন্য পুরোটা কিন্তু আগে পড়বে। হোয়েন দ্য উইন্ড স্টার্টস স্টার্টেড ব্লোয়িং ব্লোজ হার্ড। তাহলে তারা সাঁতার কেটেছিল পুকুরে যখন বাতাস বয়েছিল। তাহলে যখন বাতাস বয়েছিল তখন তারা সাঁতার কাটছিল, তাহলে পাস্টে কোনো কাজ চলছিল, তাহলে কি হবে? ওয়ার সুইমিং, তারা সাঁতার কাটছিল। ওকে, পুকুরে যখন বাতাস স্টার্টেড শুরু হয়েছিল। ওকে, ব্লোয়িং বইতে, হার্ড খুব জোরে, তাহলে কি হবে? বুঝলে? তাহলে কিভাবে হলো মানেটা করে তোমরা করার চেষ্টা করবে। যখন বাতাস শুরু হয়েছিল তখন তারা কি করছিল? সাঁতার কাটছিল পুকুরে, তাই তো? এটা এইভাবে তোমরা করার চেষ্টা করবে। নেক্সট দেখো তোমাদের আর্টিকেল প্রিপজিশনস। সক্রেটিস ওয়াজ বর্ন, সক্রেটিস জন্মেছিলেন কোথায়? ইন গ্রিস। অফ পুয়ার ওয়ার্কিং প্যারেন্টস, তার পিতামাতা খুব কষ্ট করে কাজ করে তাকে মানুষ করেছিলেন, সেজন্য অফ পুয়ার ওয়ার্কিং প্যারেন্টস, তারা খুব কঠোরভাবে পরিশ্রম করতেন, তাহলে সেই পিতামাতার কাছ থেকে তিনি জন্মগ্রহণ করিয়াছিলেন, তাহলে অফ। ওকে, নেক্সট দেখো প্রবাবলি, সম্ভবত, ইন দ্য ইয়ার 470 বিসি। বিসি মানে বিফোর খ্রাইস্ট, যীশু খ্রিস্টের জন্মের ঠিক আগে। কত বছর আগে? 470 বছর, তাহলে ইন দ্য ইয়ার। বুঝলে? নেক্সট দেখো তোমাদের ডু অ্যাজ ডাইরেক্টে কি ছিল? চেঞ্জ দ্য ভয়েস। দ্য হেডমাস্টার গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস। এখানে অবজেক্ট কোনটা তোমরা জানো? দ্য প্রাইজেস, তাই তো? তাহলে এটা দিয়ে শুরু করব, দ্য প্রাইজেস। এবার দেখো টেন্সটাকে ফলো করব। এটা দেখো পাস্ট টেন্সে রয়েছে, তাহলে হেল্পিং ভার্ব কি হবে? ওয়াজ ওয়্যার। অনেক প্রাইজ আছে, তাহলে ভার্বটাও প্লুরাল হবে, তাহলে ওয়্যার। তারপরে ভার্বের থার্ড ফর্ম গিভেন অ্যাওয়ে। তারপরে বাই দিয়ে সাবজেক্ট করতে হয়, তোমরা জানো, বাই দি। আচ্ছা, এখানে হেডমাস্টার এইচটা সবসময় ক্যাপিটাল হয়, বুঝলে? তাহলে এখানে আমি ক্যাপিটাল করছি, বাই দ্য হেডমাস্টার। ওকে, নেক্সট দেখো তোমাদের চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। এটা ন্যারেশন করতে বলেছে। দেখো এই সেন্টেন্সটা দেখে তোমরা বুঝতেই পারছো ইম্পারেটিভ সেন্টেন্স, তাই তো? এটা রিপোর্টেড স্পিচ, এটা ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে। তাহলে কি করব? সেট টু আছে, লিসেন কেয়ারফুলি, মন দিয়ে শোনো, তার মানে অ্যাডভাইস দিচ্ছে, তাহলে সেট টুর জায়গায় আমরা অ্যাডভাইস করব। দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট টু লিসেন। আমরা জানি কি দিয়ে যুক্ত করতে হয়? টু দিয়ে, টু লিসেন কেয়ারফুলি। তারপরে কি আছে? হোয়াট। আই কাকে বোঝাচ্ছে? দ্য টিচার, তাহলে হি বা সি হতে পারে। হোয়াট হি, সে পাস্ট করতে হবে, কারণ রিপোর্টিং ভার্ব পাস্টে রয়েছে, রিপোর্টেড স্পিচটাও পাস্টে করতে হবে, তাই তো? হি সেড। তোমরা এখানে হি বা সি দুটোই করতে পারো, যে কোনো একটা করলেই তোমরা নাম্বার পাবে। টিচার কোনো মহিলাও হতে পারেন বা কোনো পুরুষও হতে পারেন, সেই জন্য। নেক্সট দেখো তোমাদের সিম্পল সেন্টেন্স করতে হবে। দুটো বাক্য দেওয়া রয়েছে। হি রিটার্ন হোম, সে বাড়ি ফিরেছিল। ইট ওয়াজ ইভিনিং, এটা ছিল সন্ধ্যাবেলা, তাহলে সে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরেছিল, একটাই ফাইনাইট ভার্ব। তাহলে কি লিখবো? হি রিটার্নড হোম, কখন? ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা। ওকে, হয়ে গেল। নেক্সট দেখো তোমাদের ছিল ফ্রেজাল ভার্ব। স্প্রেড, এটা হ্যাজ স্প্রেড ছিল, মানে প্রেজেন্ট পারফেক্টে, তাহলে কি হবে? এটা দেখতে পাচ্ছ ব্রেক আউট আছে, তাহলে হ্যাজ স্প্রেড, তাহলে ব্রেক থেকে ব্রোকেন, তাহলে ব্রোকেন আউট। তাই তো? এটা ওয়াজ রিয়ার্ড ছিল, প্যাসিভ ভয়েসে ছিল, তাহলে কি হবে? ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়েছে, তাহলে কি হবে? এখানে দেখো ব্রিং আপ, তাহলে ভার্বের থার্ড ফর্ম কি হবে? ব্রট আপ। নেক্সট দেখো তোমাদের রিজেক্টেডটা পাস্ট টেন্সে ছিল, টার্ন ডাউন, তাহলে পাস্ট টেন্সে কি হবে? টার্নড ডাউন। ওকে, দেখো এই ছিল তোমাদের পেজ নাম্বার 374 ইংলিশের পুরোপুরি গ্রামারের সলভ পেপারটা। এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এগুলো পুরো পারফেক্ট অ্যান্সার আছে। তোমরা যেগুলো জায়গাগুলো বললাম সেই জায়গাগুলো কিন্তু একটু ভালো করে ফলো করো। ওকে, তো নেক্সট ক্লাসে আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তো আজকের মতো থ্যাংক ইউ, বাই।